আমি ভূমিকার ভিতরে এই মজলিসটার দাম কতটুকু, এই কোরআনে জলসা আল্লাহর কাছে কতটুকু দাম, আর আমরা এগুলোকে কিরকম ভাবে অবহেলা করতেছি। খালি অবহেলা না, আপনাদের এলাকার মানুষ সবাই মোটামুটি ভালো, আমাদের লালমনিরহাটের কথা বলতেছি, শুধু বিরোধিতা, শুধু এটার বিরোধিতা না, ইসলামের বিরোধিতা। কথা ঠিক যাবে। আপনাদের হাতিবান্ধা, পাটগ্রাম, বড়খাতার বাওয়ার মানুষ মাশাআল্লাহ সবাই ইসলাম প্রিয়। যদিও এই অঞ্চলে জেনারেল লাইনে সবাই শিক্ষিত, আমাদের ইসলামী লাইনে খুবই কম শিক্ষিত, এরপরেও আপনারা এই অঞ্চলের মানুষগুলো ইসলাম প্রিয়, ধার্মিকতা, তারা ইসলামকে ভালোবাসে। কথা ঠিক না ঠিক? আপনারা বলবেন হুজুর আপনি তো লালমনিরহাট থাকেন, আপনি কেমন জানেন? না, আপনাদের এই এলাকার আমার আগমন হয়, প্রতি সপ্তাহে হয়, এটার অভিজ্ঞতা আমি বলতেছি ভাইরা আমার। তো এই মজলিসের দাম আছে না নাই? ভূমিকার ভিতরে আমি বলবো এই মজলিসের দাম সবাই শুনবেন তো ইনশাআল্লাহ, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। দেখেন, আপনার আমার জন্য পাহারাদার, আপনার আমার গার্ড হিসাবে আল্লাহ তাআলা একটা জাতি বানিয়েছেন, সেই জাতির নাম হলো ফেরেশতা। ওই জাতির নাম কি? ওই জাতির নাম কি? ফেরেশতা। এক একজনকে এক এক কাজে নিয়োজিত করে দিয়েছেন, তারা সবাই ওই কাজগুলো নিজ দায়িত্বে পালন করে। বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে কিভাবে গার্ড দেয় দেখেন, পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানায় দেয়। ভূমিকার ভিতরে কথা বলতেছি। قال النبي صلى الله عليه وسلم, পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে বয়ান করে জানায়, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটা জাতি বানিয়েছে, ওই জাতিগুলো আল্লাহর গোলামি তো করে করে, তোমাদের পাহারাদারির জন্য আল্লাহ তাআলা এখন কিছু ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন জমিনের ভিতরে। ওই ফেরেশতাগুলো তোমাদের জন্য এমন ভাবে তারা ঘোরাফেরা করে, ওই ফেরেশতাগুলো পৃথিবীর জমিনের যতগুলো রাস্তা রয়েছে, যতগুলো অলিগলি রয়েছে, যতগুলো হাঁটার চলাফেরা করা যানবাহনে চলার মতো রাস্তা রয়েছে, প্রত্যেকটা রাস্তার অলিতে গলিতে ওই ফেরেশতাগুলো ঘোরাফেরা করে। কেন ঘোরাফেরা করে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও আল্লাহর নবী পয়গম্বর, ফেরেশতারা কেন আমাদের জন্য ঘোরাফেরা করে, অলিতে গলিতে কেন তারা ঘোরাফেরা করে জানতে বড় মনে চায়। আল্লাহ নবী সুন্দর করে জানায়া দেয়, ও সাহাবায়ে কেরামরা রে, ওই ফেরেশতারা অন্য কোনো কাজের জন্য তারা ঘোরাফেরা করে না, তারা শুধু ঘুরে আর ফিরে দেখে আল্লাহর এই জমিনের ভিতরে কোন কোন বান্দা, কোন কোন বান্দাগুলো কোন কোন মহল্লার ভিতরে, কোন এলাকার ভিতরে, কোন জায়গার ভিতরে, কোন ঘরের ভিতরে, কোন জায়গার ভিতরে আল্লাহ তাআলার জিকির নিয়ে আলোচনা হয়, আল্লাহ তাআলার বরকত নিয়ে আলোচনা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাওয়া হয়। দেখে দেখে কোথায় 10 জন, 5 জন, 20 জন, 100 জন, 10,000, 50,000, 1 লক্ষ মানুষ কোথায় একসাথে জমা হইয়া, চাই সেটা ঘরের ভিতরে হোক, চাই সেটা বাহিরে হোক, চাই সেটা বাজারে হোক, চাই সেটা নদীর ভিতরে হোক, এই জমিনের ভিতরে যেখানেই হোক কেন ফেরেশতারা সুন্দর করে ঘোরাফেরা করে। কেমন ভাবে ঘোরাফেরা করে? যদি একটা দল ফেরেশতা এক গ্রামের ভিতরে যদি দেখতে পায়, কথার কথা ধরেন আপনাদের বাংলা এলাকার এই শফিরহাটের ভিতরে, রাস্তার এই পাশের ভিতরে আমরা একদল মুসলমান আল্লাহ তাআলার বরকত করার জন্য, আল্লাহ তাআলার জিকির করার জন্য, আল্লাহ তাআলার তাসবিহ পড়ার জন্য, আল্লাহ তাআলার নামে প্রশংসা করার জন্য আমরা এই ময়দানে বসেছি কি বসি না? বসি না? ওই ফেরেশতারা ভালো করে বুঝো, হৃদয়ের কানটা দিয়া দাও। ভূমিকার ভিতরে এই মজলিসের পড়া কি সেটা জানিয়ে দিচ্ছি, মূল আলোচনায় ঢুকতে পড়ে। কারণ বর্তমান সমাজের ভিতরে মুসলিমরা কোরআনের মাহফিলের বিরোধিতা করবে কি? মুসলমানের ঘরে জন্ম নেয়া মুসলমানের সন্তানগুলোই তো ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, নবীজির বিরোধিতা করে, ওলামায়ে কেরামের বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে। ইসলামের গোড়াপত্তন কেটে দেওয়ার জন্য মুসলিমরা যতটুকু পর্যন্ত সাকসেস হয় নাই, মুসলমানের ঘরে মুনাফিক মার্কা মুসলমানের ঘরে জন্ম নিয়া
ইসলামের ক্ষতি তাদের চাইতে বেশি করেছেন। কথা ঠিক না ঠিক? এই জন্য মুসলমান ভাই বলবেন না গো, আমি দলিল ভিত্তিক ছাড়া কোনো কথা বলি না। যেটা বলি আমি সরাসরি দলিল দেয়া বলি এবং শালীন ভাষায় বলি, যাতে করে সবাই আমরা আমল করতে পারি। ও মুসলমান ভাই গো, ও শফির হাটের এলাকার মা বোনরা, গন্ডগোল করিও না, এদিক সেদিক কান দিবা না। সবাই কিন্তু কারো জন্য অপেক্ষা করে না। কথা বল ঠিক না ঠিক? জীবনে কত সময় ঘুমায়া নষ্ট করে ফেলেছি। জীবনে কত সময় বাজারে চায়ে রাখতে নষ্ট করে ফেলেছি। জীবনের কত সময় বন্ধু বান্ধবদের সাথে নষ্ট করে ফেলেছি। কিন্তু না 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 না, এই এলাকার ভিতরে গত বছর এখানে মাহফিল হয়েছিল। এখানে দ্বিতীয় মেহমান ছিল আমার বন্ধু লালবাসী, ছিল না? নুরুল্লাহ বাশির আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং বন্ধু মানুষ, অনেক ভালো আলোচক, অনেক বড় আলেম, অনেক ভালো আলেম। ওই সময় গত বছর যিনি ছিলেন, অনেক মানুষ কিন্তু এলাকার মধ্যে থেকে এখানে এসেছিল। খবর নিয়ে দেখেন আজকে 1 বছর পর আবার এই কোরআনের বাগান শুরু হয়ে গেছে। গত বছর যারা ছিল তাদের মধ্য থেকে প্রায় কয়েকজন আজকে দুনিয়ার জমিনে কিন্তু তারা না। আমাদের কবরে যাওয়া লাগবে কি লাগবে না? হতে পারে আগামী বছর আমি থাকবো না, আপনি থাকবেন না, গ্যারান্টি আছে নাকি? কারো কোনো গ্যারান্টি নাই। এজন্য গলাগুলি বাদ দিয়া নিজে যদি বলেন আমি সংশোধন হব, আল্লাহকে বিশ্বাস করি, আমার মরণ লাগবে, মরণ হবে, কোনো নিশ্চিত কোনো সন্দেহ নাই। তুমি যদি নিজেকে মুসলমান দাবি করতে চাও, ভাই সবের হাটের ভাই, ও সবের হাটের মা বোন, দলাদলি বাদ দিয়া হৃদয়ের গভীর থেকে মনোযোগ দিয়া আমি যা বলি কোরআন থেকে বলবো, সুন্দর করে শুনে নাও। হতে পারে আজকের আলোচনাগুলো তোমার আমার হেদায়েতের কারণ হতে পারে। কথা বল ঠিক না ঠিক? ওই যে দেখো ফেরেশতারা অলিতে গলিতে ঘুরে ঘুরে যখন দেখে এই এলাকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত ফেরেশতাদেরকে আপনারা আমার জন্য নিযুক্ত করে দিয়েছেন, দেখো ফেরেশতারা যাও এই এলাকার ভিতরে কোন বান্দাগুলো আমি আল্লাহর জিকিরের জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে রয়েছে। দেখো আর যাও কোন গ্রামের ভিতরে এইভাবে তারা মজলিস জমিয়েছে, কোরআনের মজলিস জমিয়েছে। ঘুরতে ঘুরতে একদল ফেরেশতারা দেখতেছে সফির হাটের এই তো বসে বাজারের সাথে একদল মানুষ, একদল যুবক সংগঠন, তারা সুন্দর করে কোরআনের মজলিস জমিয়েছে। তারা আবার অন্যান্য লোকদেরকে ডাকে, অন্যান্য ফেরেশতাদের দিকে ডাকে। কোন কোন ফেরেশতা? কথার কথা ধরেন, যারা বর্তমানে যে সমস্ত ফেরেশতারা সেই বাওরার ভিতরে রয়েছিল, যে সমস্ত ফেরেশতারা বড় হতায় ছিল, যে সমস্ত ফেরেশতারা পাটগ্রামের ভিতরে ছিল, যে সমস্ত ফেরেশতারা সেই সরকারের হাড়ের ভিতরে ছিল, তাদেরকে এই এলাকার ফেরেশতারা ডাইকা বলে, রে আয় আয় আয়, আর ঘোরা ফেরানোর দরকার নাই, আয় রে দেখ না মাগরিবের পর থেকেই শুরু হয়ে গেছে শফির হাড়ের পাশেই এমন একটা কোরআনের মজলিস জমা হয়ে গেছে, আয় 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 আয়। যাদেরকে আমরা খোঁজার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছি, আমরা তাদেরকে পেয়েছি। ও মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সমস্ত মনোনীত ফেরেশতারা জলদি করে আয়েশা দেরি না কইরা মাগরিবের আগ মুহূর্ত থেকে এই এলাকার ভিতরে সুন্দর করে তারা গোল আকার হইয়া এক একজনের কাঁধের উপর চড়িয়া প্রথম আসমান দুনিয়ার আসমান পর্যন্ত তারা দাঁড়িয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদের এইভাবে এই সমস্ত কীর্তিকাণ্ড দেখিয়া আল্লাহ তাআলা সুন্দর করে জিজ্ঞেস করে, ওরে ফেরেশতারা, তোমরা কেন এভাবে গোলাকার হইয়া শফির হাড়ের ভিতরে কেন তোমরা দাঁড়িয়ে গেলা? আমি আসমান পর্যন্ত, আমি আল্লাহ আসমান পর্যন্ত। ফেরেশতারা সুন্দর করে জবাব দেয়, বলেন তো দেখি, আমাদের এখানে আজকে কোরআনের মাহফিল হইতেছে, আল্লাহ জানে কি জানে না? জানে। এরপরে ফেরেশতাদের থেকে ঘোষণাগুলো শোনার জন্য আল্লাহ তাআলা নিজের থেকে প্রশ্ন করে, বলো রে এখানে কি শুরু হইয়া গেল? আল্লাহ তাআলার কাছে জবাব দিয়া ফেরেশতারা বলে, ও তো দয়ার মালিক, শফির হাড়ের মুসলমানেরা
তারা সুন্দর করে তোমার কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছে। তারা তুমি আল্লাহু আকবার ধ্বনি তারা দিচ্ছে, তারা তুমি আল্লাহ তাআলার প্রশংসা তারা গাইতেছে, তুমি আল্লাহ তাআলার তাসবিহ তারা জপতেছে, তুমি আল্লাহ তাআলার জান্নাত জাহান্নামের কথা তারা এখানে স্মরণ করে দিচ্ছে, কোরআনের তাফসীর তারা করে দিচ্ছে। আল্লাহ তাআলা বলে ঠিক আছে বুঝলাম, তারা আর কি করে রে, তারা কি চায়, তারা কি বলে, তারা কি চায়। আল্লাহর কাছে সুন্দর করে জানা যায় ও গোদের মালিক, ওই সমস্ত বান্দা বান্দিরা তোমার কাছে জান্নাত চায়, তোমার কাছে জান্নাত চায়। বলেন তো দেখি আমরা জান্নাত চাই কি চাই না? কে কে আছে জান্নাত চাই না? সবাই চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া যাইয়া আবার বলে বলে ফেরেশতারা শুধু জান্নাত চায় আর কি চায়, আর কিসের থেকে তারা মুক্তি চায়? ফেরেশতারা জানায় দেয় এই এলাকার মুসলমানেরা তোমার বানানো জাহান্নাম থেকে তারা তুমি আল্লাহর কাছে পানা যাও। জাহান্নাম ভয়ঙ্কর জিনিস কি জিনিস না? কেমন ভয়ঙ্কর! জাহান্নাম এমন একটা জায়গা, দুনিয়ার সাধারণ আগুন দুনিয়ারে আমাদের এই দুনিয়ার জমিনে আমাদের শুধু শুধু চামড়াটা পড়ে যায়। জাহান্নামের আগুন চামড়া পড়বে তো পড়বে, কলিজার ভিতরেও কলিজাটাও কিন্তু আস্থা রাখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আর বলে বুঝলাম তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, তবে কি এই বান্দাগুলো, সফিরহাটের এই বান্দাগুলো, বড় খাতার এই বান্দাগুলো, পাকগ্রাম হাতীবান্ধার উপজেলার এই মানুষগুলো আমি আল্লাহকে তারা দেখছে কি? ফেরেশতারা বলে না না, তারা তো দেখে নাই। বলে জাহান্নাম থেকে মুক্তি চাই, তারা জাহান্নাম দেখছি নাকি? বলে না না, জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, তোমাকেও দেখে নাই। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে তোরা সাক্ষী দাও, আমার বান্দাগুলো আমাকে না দেখিয়া তারা আমি আল্লাহর বরত্ব প্রকাশ করার জন্য, আমি আল্লাহ তাআলার তাফসীর করার জন্য, আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করার জন্য তারা রাতের বেলা ঘুম বাদ দিয়া, বন্ধু বান্ধবের আড্ডা বাদ দিয়া, সব কিছু বাদ দিয়া কোরআনের বাগান সাজিয়েছে। ফেরেশতারা সাক্ষী থাকলে আমি আল্লাহ তাআলা এই এলাকার ভিতরে যারা মাহফিলের প্যান্ডেলে প্রবেশ করেছে আমি আল্লাহ তাআলা এদের সকল প্রকার সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সুন্দর করে দোকান থেকে পলিথিন নিয়ে আসেন, আইনা প্যাকেট বানায় আগামী কালকে বাড়িতে যাইয়া ঘুমতে উঠবেন, এরপরে বলবেন জোরে বলবেন সুবহানাল্লাহ। এত সুন্দর সুসংবাদ দিলাম, সবাই আসতে বলতেছে সুবহানাল্লাহ, জোরে কম না সুবহানাল্লাহ। আপনি আমি এখানে আসার কারণে দেখেন আল্লাহ তাআলা আমাদের পিছনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলগুলো আমাদের রহমতের জন্য, রহমতের কারণ না? রহমত কি রহমত না? সবাই বলেন এই মাহফিলগুলো আমাদের জন্য রহমত কি রহমত না? এই মাহফিলগুলো বেশি বেশি হোক, আমরা চাই কি চাই না? বুঝবেন মাহফিলগুলো যারা চায় না, কোরআনের বাগানগুলো যারা চায় না, তারা আল্লাহর রহমত চায় না, তারা আল্লাহর ক্ষমা চায় না, তারা আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত। তারা দুনিয়ার জমিনে মানব জাতির ভিতরেও মানব জাতিও কিন্তু তাদেরকে ভালোবাসে না, প্রতিবেশী ভালোবাসে না, নিজের বাড়ির পিতা মাতাও কিন্তু ওইগুলোকে ভালোবাসে না। তাহলে এই মাহফিলগুলো আমাদের প্রয়োজন আছে তো ইনশাআল্লাহ। দেখেন এই মাহফিলগুলো যদি এখানে একটা হয়ে গেছে, ওই পাশে যদি আর একটা হয়, আপনি সহযোগিতার সাহায্য যদি আপনি করতে পারেন তো করবেন, যদি না পারেন খবরদার এই জবান দিয়া বিরুদ্ধে কখনো যায় না। আপনি চুপ থাকবেন, আপনার ভালো লাগে না যায় না, ওখানে সমস্যা কি? ক্ষতি আছে কোনো? আপনি টাকা দিতে পারবেন না তো বলার দরকার নেই, কিন্তু বিরুদ্ধে গেলে আল্লাহ তাআলা আমাদের ধরবেন কি ধরবেন না? খালি ধরবেন, কঠিন ভাবে ধরবেন। এই ভূমিকার ভিতরে এই মাহফিলের গুরুত্বের কথা বলেন ভাইয়েরা। রাগ করলেন? রাগ করলেন? রাগ করলেন? আল্লাহ তাআলা দেখেন আমাদের সকলকে, আমরা না চাওয়াতে আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা কত বড় দয়ালু, দয়ার সাগর, রহমতের সাগর, চিন্তা করা যায়? আপনি একবার ডাকবেন, আল্লাহ তাআলা আপনাকে বারবার ডাকবে। সুবহানাল্লাহ বলে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলবো বলবো বলবো? পিছনের ভাইরা যদি স্বীকৃতি না দিতে বলা যায় নাকি? পিছনের ভাইরা বলেন বলবো বলবো, স্টেজের ভাইরা বলবো।
তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিও সেই সুধা একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। একবার ডাকলে বারবার সাড়া কে দেয়? জোরে বলেন না কেন, কে সাড়া দেয়? একবার যদি আপনি ডাকে, আপনি আমি ডাকতে দেরি, জবাব পাইতে কিন্তু দেরি না। খারাপ লাগলো? খারাপ লাগলো? এখন আমি আলোচনায় ঢুকি নাই, আমার যে মূল আলোচনা। ভাইরা আমার, আলোচনার মূল হেডলাইনটা কি এখন বলতেছি। কবরের ভিতরে গেলে, কবরে যাওয়ার সাথে সাথে ইমানদার হোক, নামাজি হোক, বেনামাজি হোক, পাক্কা মুমিন হোক, কাঁচা মুমিন হোক, পাক্কা ইমানদার হোক, কাঁচা ইমানদার হোক, যেমন হোক না কেন, যদি মুসলিম পরিচয় থাকে, কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন করবেন কয়টা? সবাই বলেন কয়টা? আর একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? তিনটা প্রশ্ন করবেন। তিনটা প্রশ্নের মধ্যে থেকে এক নম্বর কি? মার রব্বুকা, তোমার রব কে? দুই নম্বর কি? ওমান দীনুকা, তোমার ধর্ম কি ছিল? তৃতীয় নম্বর কি? ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? তাই না? এটাই তো। আর আমি হাদিসও তেলাওয়াত করেছি, নবীজি বলেছেন মান রাদিয়া বিল্লাহ, এই দুনিয়াতে যারা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হবে তাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই দুনিয়ার জমিনে যারা ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট থাকবে তাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বলেন এই দুনিয়ার জমিনে যারা আমার নবীকে, শেষ জামানার নবীকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে যারা খুশি হবে, সন্তুষ্ট থাকবে, যারা মানতে পারবে, স্বীকার করতে পারবে, তাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আর এদেরকে আল্লাহ তাআলা কবরে গেলে তাদের জবান দিয়েই যারা দুনিয়াতে আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি থাকবে, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি থাকবে, নবীকে আখির জামানার পয়গম্বরকে রাসূল হিসেবে পেয়ে খুশি থাকবে, তাদের জবান দিয়ে কবরে গেলে তিনটা প্রশ্নের জবাব আসবে। কথা বল ঠিক জানেন? এছাড়া আসবে না, জিন্দেগি তো আসবে না, জিন্দেগি তো আসবে না। এটা নিয়ে আলোচনা। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দাও। আল্লাহ নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে সাহাবায়ে কেরামদেরকে জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার এই জমিনে যারা ইমানদার হতে চায়, যারা মুমিন হতে চায়, আমি আল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে তীর দিয়েছেন তিনটা কর্মসূচি দিয়েছেন, তিনটা নীতিমালা দিয়েছেন। নিজে যদি পরিপূর্ণ ইমানদার হতে চায়, আল্লাহ তাআলা তিনটা নীতিমালা তাদেরকে দিয়েছেন, তিনটা কাজ দিয়েছেন, তিনটা আমল দিয়েছেন। আল্লাহর নবী সুন্দর করে জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম রে, তিনটা কর্মসূচি জলদি করে শুনে নাও। তিনটা কর্মসূচি যারা মানতে পারবে তারাই হাসরের ময়দানে সফলকাম হয়ে যাবে। হাসরের ময়দানের আগে কবরে তারা কিন্তু আল্লাহর কাছে ধরা খাবে না, তারা কবর থেকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাবে, প্রিয় বান্দী হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা বলে, ও নবী গো, জানায়া দেন ওই তিনটা কর্মসূচি কি, ওই তিনটা আমল কি, ওই তিনটা বিষয় কি? নবীজি জানায়া দেয়, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যারা আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট থাকবে, ওয়া বিল ইসলামি দীনা, যারা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে যারা খুশি থাকবে, ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যুন ওয়া রাসূলা, আবি মুহাম্মদকে যারা নবী এবং রাসূল পাইয়া খুশি থাকবে, আল্লাহ তাআলা কবরের জগতে তাদের জবান দিয়ে তিনটা প্রশ্নের জবাব, তাদের জবান দিয়ে আল্লাহ তাআলা বের করবে। দুনিয়ার এই জমিনের ভিতরে যারা এই তিনটা কর্মসূচির বিরোধিতা করবে রে, ভালো করে শুনে নেন, কেউ কিন্তু মন খারাপ করবেন না। আমি এখানে এসেছি কোরআনের কথাগুলো বলার জন্য। আপনারা কষ্ট করে আমাকে নিয়ে এসেছেন, আমার কথার দ্বারা, আমার তাফসীর দ্বারা, আমার জবানের বয়ান দ্বারা আমি যাতে করে কিছু উপকার লাভ করতে পারি, এই জন্যই কেউ এনেছেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক।
এই জন্য দলমত নির্বিশেষে একেবারে পরিপূর্ণ নিজেকে একেবারে পরিশুদ্ধ করার জন্য, একেবারে নিজেকে ইসলাম প্রিয় বানানোর জন্য, এই জন্যই তো আপনারা মাহফিলের আয়োজন করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি শালীন ভাষায় কথা বলবো, কেউ মন খারাপ করিয়েন না, কেউ মন খারাপ করিয়েন না। আল্লাহর নবী জানায়া দেন এই তিনটা কর্মসূচি যারা দুনিয়ার এই জমিনে যারা পালন করতে একেবারে তারা যারা অপরাধ হয়ে যাবে, যারা পালন করতে পারবে না তাদের দুনিয়াটাও শেষ হয়ে যাবে, আখিরাতটা তো কবর থেকে শেষ হয়ে যাবে। ও মুসলমান বলেন তো দেখি, আমরা যারা এখানে রয়েছি আল্লাহকে রব হিসাবে পেয়ে কে কে খুশি আছি? দুহাত তুলে আমার মালিককে দেখা রে লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও বলে আমি। আমরা রব হিসাবে পেয়ে আল্লাহকে সন্তুষ্ট তো? আমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করব না ইনশাআল্লাহ। এখন রবের ব্যাখ্যা দিব। কিসের ব্যাখ্যা দিব? আল্লাহ তো হয় না আমাদের রব। রব শব্দটার ব্যাখ্যা আছে না? হাইরে ব্যাখ্যা আমাদের জানা লাগবে কি লাগবে না? আমরা আজকে আল্লাহকে রব হিসাবে স্বীকার করি, কিন্তু রবের ব্যাখ্যা জানি না। ব্যাখ্যা না জানার কারণে আমরা রব এই শব্দের মর্ম কি সেটা আমরা বুঝি না বোঝার কারণে আমরা ইসলামকেও ভালোভাবে অনুধাবন করতে পারি না। অনুধাবন না করতে পারে আমরা ইসলামকে পালন করতে পারি না, মানতে পারি না, আমল করতে পারি না। কথা ঠিক না ঠিক? এই জন্যই তো আমাদের আমলের সমস্যা, তাই না? আপনি যা কিছু করেন না কেন, আল্লাহকে যদি রব হিসাবে আপনি খুশি না থাকতে পারেন, এমনি মুখে খুশি, কিন্তু ভালো করে বুঝে ভালো করে জেনে আমলে ফিট করতে পারেন নাই, অসম্ভব। বলেন তো দেখি, আল্লাহ তাআলার জাতি নাম আল্লাহ ব্যতীত, আল্লাহ নামটা ছাড়াও যতগুলো গুণবাচক নাম রয়েছে একেবারে সুন্দর করে, একেবারে সিরিয়াল অনুযায়ী সুন্দর করে বয়ান বর্ণনা করে দেয়। শুনতে রাজি আছেননি? ওই নামগুলো দিয়েছেন কেন জানেননি? দুনিয়ার এই জমিনে কোনো বান্দা বান্দি যদি কোনো একটা আমল যদি না করে, ওই গুণবাচক নামগুলো যদি বান্দার যদি মুখস্থ থাকে, আল্লাহর নবী বলেন শুধু ওই গুণবাচক নামগুলো মুখস্থ করার কারণে আল্লাহ তাআলা মহব্বত করে আদর করে এই বান্দাটাকে জান্নাত দান করবে। শুনতে রাজি আছেননি? কারা কারা শুনতে রাজি আছেন? তো আব্দুল আল্লাহকে দেখায় দেন আল্লাহ তাআলার গুণবাচক নাম। আল্লাহ তাআলার গুণবাচক নাম থেকে রবের ব্যাখ্যা করব, তার আগে ওই নামগুলো সুন্দর করে ভালো করে শুনেন। আল্লাহর নবী সুন্দর করে জানায় দেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل. বলেন আল্লাহু আকবার। চিন্তা করেছেন 1099টা নাম, কয়টা নাম? 99টা। এই নামগুলো যদি কেউ মুখস্থ করে, আল্লাহ তাআলা মহব্বত করে আদরকে জান্নাত দান করবে। সেখান থেকে একটা হলো রব। এই 99টা ছাড়াও আরো অনেক নাম রয়েছে, সেখান থেকে একটা হলো রব। রবের পরিচয় কি দেখেন? বর্তমান আমাদের সমাজে অমুসলিম রয়েছে, আছে না? অমুসলিমরাও কিন্তু আল্লাহকে আল্লাহ হিসেবে বিশ্বাস করে, কিন্তু আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোকে তারা বিশ্বাস করতে চায় না। কথা কয় না? খ্রিস্টানরা আছে, তারাও আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার করে, কিন্তু আল্লাহর সাথে শিরিক করায় আল্লাহ তাআলার জাতি নামটাকে তারা ব্যঙ্গ করে। কথা ঠিক না ঠিক? ইহুদিরা রয়েছে, তারাও আল্লাহকে আল্লাহ মানে, আল্লাহ তাআলার গুণবাচকগুলোর নামগুলোকে তারা বিশ্বাস করে না। সেখান থেকে আমরা যারা মুসলিম, আমাদেরও আল্লাহ তাআলার গুণবাচক নাম থেকে একটা নামকেও যদি আমরা বিশ্বাস না করি, আমাদের ঈমান থাকবে না। সেখান থেকে মৌলিক একটা রব, এর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আমি এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। রব কি? আপনাকে বানিয়েছেন আল্লাহ, আমাকে বানিয়েছেন আল্লাহ। আপনার আমার জীবন শুরু হয়ে গেছে, মৃত্যু পর্যন্ত, পরবর্তীতে কি হবে না হবে সবকিছু লালন পালন করার দায়িত্ব কার? তাকে বলা হয়
তাকে বলা হয় আল্লাহ তাআলা কিভাবে আপনাকে আমাকে লালন পালন করেন দেখেন দুনিয়ার জমিনে যখন আসছে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় আয়াতের ভিতরে সুন্দর করে দিয়েছেন। এই দুনিয়াবাসী রে, তোমরা তো আমি আল্লাহকে রব হিসেবে তোমরা মেনে নিতে পারো না। আল্লাহ নাম বলে তোমরা স্বীকার করো, কিন্তু রবের যে নামগুলো, রবের যে গুণবাচকগুলো, রবের যে গুণাগুণগুলো, এগুলো তোমরা তো কখনো কল্পনাও তোমরা করো না, কল্পনাও করো না, চিন্তাও করো না। আল্লাহ তাআলা জানায় দেয় আমি আল্লাহ শুধু তোমাদেরকে বানিয়েছি এটাই কিন্তু নয়, তোমরা কি করবা না করবা, তোমরা কেমনে চলবা, কি খাইবা না খাইবা, সব কিছু আমি আল্লাহ তাআলা রুবুবিয়াতের গুণের নামে, রুবুবিয়াতের নামের বরকতে আমি আল্লাহ তাআলা তোমাদের সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিই। আল্লাহ তাআলা সুন্দর করে জানায় ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মা। ও মুমিন মুসলমান ভাই, আপনি আমি দুনিয়া জমিনে রয়েছি, আপনার আমার খাবারের বড় প্রয়োজন। মানুষ যদি এক বেলা না খায় শরীর কিন্তু চলে না, দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলে আমি এমন রব, আসমান থেকে তোমাদের রিজিক ব্যবস্থা করে দেই। কেমনে জানো রে? আসমান থেকে বৃষ্টি বর্ষণ করায়া, ওই বৃষ্টির মাধ্যমে জমিনটাকে সুন্দর করে ভিজাইয়া দিয়া, নরম কইরা দিয়া, ওই জমিন থেকে এমন এমন চারা গজায়া দেই, এমন এমন চারা আমি একেবারে গজায়া দেই, জমিনে একেবারে সুন্দর করে গজায়া দেই, সুস্থভাবে সুন্দর করে একেবারে বানায়া দেই। জমিনের নিচে কিন্তু চারা থাকে না, ওই জমিন থেকে সুন্দর করে এমন ভাবে তরুলতা গাছপালা তৈরি হইয়া যায়। কিছু কিছু হয়ে যায় চিকন, কিছু কিছু আবার হয় মোটা, কিছু কিছু আরো মোটা হইয়া যায়। আল্লাহ বলে ওই আসমান থেকে পানি বর্ষণের মাধ্যমে জমিন থেকে চারা গজায়, ওই চারা থেকে তোমাদের জন্য এমন এমন কিছু খাবার আমি ব্যবস্থা করে দেই। কেমন খাবার মুসলমান সুন্দর করে শুনে নেন। আল্লাহ তাআলা জানায় দেয় ইউমবিতু লাকুম, তোমাদের জন্য জমিন থেকে এমন চারা গজায় দেই, যে চারা থেকে, যে চারার মাধ্যমে আযরা ফসল উৎপাদিত হয়। বলেন তো দেখি, আসমান থেকে পানি বর্ষণ হওয়ার সাথে সাথে শস্য ফসল হয় নাকি? হয় না। আগে চারাটা গজায়, চারা গজানোর পরে কিছুদিন পরে যখন বড় হয়ে যায়, যখন মোটা হয়ে যায়, ফুল ধরে, ফুল ধরার পরে আল্লাহ তাআলা ফল দিয়ে দেয়। এক কথায় সুন্দর করে জানায়া দেয় ইউমবিতু লাকুম বিজ-জারআ ওয়াজ-যাইতুনা ওয়ান-নাখীলা। আল্লাহ তাআলা জানায়া দেয় আমি আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য রং বেরঙের খাবার আমি আল্লাহ তাআলা ওই গাছপালা থেকে তৈরি করে দেই, ব্যবস্থা করে দেই, একমাত্র তোমাদের খাবারের জন্য, অন্য কোনো কিছু করার জন্য না। চিন্তা করেছেন আপনি আমি খাবো কি? এই খাবার কি আপনি আমি তৈরি করি নাকি? হ্যাঁ, কথার কথা, খেজুর আপনি আমি তৈরি করতে পারি? চাউল আপনি আমি তৈরি করতে পারি না? একটা খাবার আপনি আমি তৈরি করতে পারবো না। আল্লাহ আসমান থেকে পানি দিলে আপনি আমি টিউবওয়েলের মাধ্যমে, সেলো মেশিনের মাধ্যমে, বর্ডারের মাধ্যমে জমিনের নিচ থেকে পানি উপরে দিয়া জমিনটাকে সুন্দর করে নরম বানায়া, এরপরে ওখান থেকে চারা গজাবে। আল্লাহ যদি দেয় খাবার হবে, আল্লাহ হবে। এখানে হিন্দুরা কি করে? আল্লাহ ঠিক আছে আল্লাহর জায়গায়। আমি ওদেরকে প্রশ্ন করি মাঝে মাঝে জানার জন্য, শেখার জন্য। ওরা কি করে? বৃষ্টি দেয় হলো আরেক খোদা, খাবার রিজিক দেয় আরেক খোদা, আমাদেরকে সুস্থ দেয়, সুস্থ করে আরেক খোদা, আমাদেরকে অসুস্থ করে আরেক খোদা। নাউযুবিল্লাহ বলেন না। আর আমরা কি বলি না? আল্লাহ আমাদেরকে খাওয়ান, আল্লাহ আমাদেরকে সুস্থ করেন, আল্লাহ আমাদেরকে অসুস্থতার নিয়ামত দেন, আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে লালিত পালিত করেন। কথা বলেন ঠিক না? চিন্তা করেছেন? তাহলে ওদের চাইতে আমরা অনেক ভালো। খালি ভালো? আরে আমরা তো আল্লাহর বিশেষ মেহমান, সুবহানাল্লাহ বলেন না? আমরা এই বিষয়গুলো, এই একটা শুধু ব্যাখ্যা দিলাম রবে কিভাবে আমাদেরকে লালন পালন করে। দ্বিতীয় নাম্বার, ওয়াবিল ইসলামি দীনা। ও মুসলমান, সমাজের ভিতরে
ধর্মের কিন্তু অভাব নাই। সামনে আপনার আমার ডানে বামে সামনে পিছনে বৌদ্ধ ধর্ম রয়েছে, আপনার আমার সামনে বামে ডানে বামে হিন্দু ধর্ম রয়েছে, আপনার আমার সামনে ডানে বামে পিছনে সব জায়গায় ইহুদি ধর্ম রয়েছে, আপনার আমার সামনে বামে ডানে পিছনে অন্যান্য ধর্ম রয়েছে। আপনি আমি যদি অবিল ইসলামী দিনা ইসলামটাকে ধর্ম হিসাবে পাইয়া যদি আপনি আমি খুশি হইতে পারি, ইসলামকেও যদি মানতে পারি, ইসলামের প্রত্যেকটা বিধান যদি মানতে পারি রে, আল্লাহ বললেন ওই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়াতে সফল হয়ে যাবে রে। মরণের সাথে সাথে তোমার ধর্ম কি ছিল যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, সাথে সাথে এই বান্দার জবান দিয়া আমি আল্লাহ তাআলা জবাব বের করে দিব। সুবহানাল্লাহ কয় না রে, গুরুস্থানে আসছে নাকি বয়ান করতে? জোরে বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার কথা আল্লাহর নবী জানায় দেন, ইসলামের ব্যাখ্যা যদি শুরু করি এক মাসও আমার এই জবান দিয়ে আলোচনা শেষ হবে না, ওই দিকে যাব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেক্ষাপটে চলে যাই। নবীজিকে আমরা রাসূল হিসেবে পাইয়া খুশি কেমনে হয়েছি, আমরা কিভাবে খুশি হব, ওই ব্যাখ্যায় চলে যাই। আল্লাহর নবী জানায় দেয়, ওয়া মুহাম্মাদুন নাবিয়্যুন ওয়া রাসূলা। ও সাহাবীরে, দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করে কবরে যেতে চায়, কবরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তিনটা প্রশ্ন দেওয়া হবে ফেরেশতাদেরকে। ওই প্রশ্নের জবাব যদি তারা দিতে চায়, দুনিয়ার জমিনে আমি মুহাম্মদকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে খুশি হওয়া লাগবে। যদি খুশি হতে না পারে, কবরের ভিতরে কবরে যাওয়া দেরি, আযাব হইতে দেরি না, আযাব শুরু হওয়া দেরি না, আযাব এমন ভাবে শুরু হয়ে যাবে রে, অনন্তকাল পর্যন্ত কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। শুধু আমি নবীকে অস্বীকার করার কারণে, আমি নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে, আমি নবীকে ব্যঙ্গ করার কারণে, আমি নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে আপনারাই জবাব দিয়ে দেন। বর্তমান সমাজের ভিতরে অন্যান্য মানুষের বিরুদ্ধে কথাই না বললাম, অন্যান্য ধর্মের মানুষদের কথা পরে রাখেন, আমাদের বাংলাদেশের জমিনে আমাদের মুসলিম ভাইদের থেকে আমাদের মুসলিম ঘরে জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পরে আল্লাহর নবীর বিরুদ্ধে যায় কি যায় না? আপনারা জবাব শুনে নেন। এরা পারা যাবে যত বড় পীর সাহেবের মাধ্যমে জানাজা পড়ানো হোক, যত বড় পীর সাহেবের মাধ্যমে কবরের লাশটাকে নামানো হোক, পশ্চিমকালেও ওই ব্যক্তির জবান দিয়া কবরে স্বীকৃতি আসবে না। যখন প্রশ্ন করবে, ও বলো গো তোমার নবী কে ছিল, জিন্দেগিতে এই প্রশ্নের জবাব দিতে পারবে না। আমরা যদি আল্লাহ নবীকে ভালোবাসতে চাই, দুনিয়াতেই ভালোবাসা লাগবে। নবীকে যদি রাসূল হিসেবে মানতে চাই, খুশি হইতে চাই, দুনিয়াতেই করা লাগবে। কবরে গেলে কিন্তু হবে না রে, ওখানে তো পরীক্ষা নিবেন, না পড়লে কিন্তু পরীক্ষা দেওয়া যায় না। এখানে পড়ালেখা করার সময় কবরে গেলে প্রশ্নের জবাব আমাদের দিতে হবে। ও মুসলমান ভাই, আল্লাহর নবী জানায়া দেয়, দুনিয়ার জমিনে আমি মুহাম্মদকে কেমনে তারা খুশি হবে পাইয়া, আমি মুহাম্মদকে কেমনে খুশি হওয়া লাগবে, আর মুহাম্মদকে কিভাবে তারা পাইয়া খুশি হবে। নবী জানায়া দেয়, নবী জানায়া দেয়, আনা খাতামুন নাবিয়্যিন নবিয়্যা বাদি। বলেন আল্লাহু আকবার। নবীজি জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম রে, যারা আখিরাতের ময়দানে সফলকাম হতে যায়, কবরে যারা সফল হতে যায়, দুনিয়ার এই জমিনে আমি ঘোষণা করলাম আখির জামানার পয়গম্বর আমি, আমার পরে আর কোন নবী আসবে না, আমি তো নবীদের শেষ নবী, আর নবী আসবে না, আমার পরেও কোন নবী নাই, আমি শেষ নবী। এটা যারা মানতে পারবে, স্বীকার দিতে পারবে রে, কবরে গেলে আল্লাহ তাআলা ওই বান্দার জবান দিয়া আমি নবীজিকে যারা দুনিয়াতে স্বীকৃতি দিয়েছিল, ওই প্রশ্নের জবাবটা কবরে তাদের জবান দিয়া বের হয়ে যাবে। বলেন তো দেখি, আমাদের নবীজির লকবটা, নবীজির ইসলামটা, নবীজির চেয়ারটা দখল করার জন্য ভণ্ড নবী, মিথ্যা নবী কাদিয়ানি দাঁড়িয়েছে কি দাঁড়ায় না? আমরা এখান থেকে আপনার জানাবো, আমাদের
বাংলাদেশের যারা রাষ্ট্রনায়ক রয়েছেন, আমরা এখান থেকে আন্তরিকতার সহিত সবাইকে বলি, আমরা অচিরেই বাংলার জমিনে কাদিয়ানীরা কাফের কাফের আমরা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা চাই। কারা কারা চাই? দুহাত তুলে আপনাকে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার খাঁটি মুমিন হিসেবে কবুল করে নাও বলি আমিন। কি বুঝলেন? কবরে যদি আপনি সফল হতে চান, নবীজি আখির জামানার পয়গম্বর শেষ নবী, দুনিয়াতে দিতে হবে, এখানে মানতে হবে, এখানে নবীজিকে ভালোবাসতে হবে, কবরেও সেই জবাব আমাদের জবান দিয়ে আসবে, তাই না? আসবে না? ভাইয়ের আমার খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে ভাই। চলবে চলবে ভাই, চলবে চলবে। ভাইয়েরা আমার, সময় খুব সংক্ষেপ, আর লম্বা করব না। গভীর রজনীর ভিতরে আলোচনা করা মোটেও কাম্য নয়। শীতের দিন সবারই কিন্তু কষ্ট হয়, শীতের দিন সবারই কিন্তু কষ্ট হয়। আমরা এখানে যারা রয়েছি, আমার আলোচনার সংক্ষেপে যেটা বুঝিয়েছি, আমরা দুনিয়াতে থাকবো, আল্লাহকে রব হিসাবে আমরা মানবো, আল্লাহর বিরুদ্ধে যাব না। দুনিয়ার জমিনে থাকবো, ইসলামকে নিয়ে আমরা থাকবো, মরবো তো ইসলাম নিয়ে মরবো, বাঁচবো তো ইসলাম নিয়ে মরবো। দুনিয়ার জমিনে থাকবো, মুহাম্মদের পরে আর কাউকে আমরা নবী মানবো না, আর কাউকে রাসূল মানবো না। এরপরে যারা নিজেদেরকে নবী দাবি করবে, ভণ্ড নবী যারা দাবি করবে, তাদেরকে বাংলার জমিনে গলিতে গলিতে যদি কোথাও পাওয়া যায় রে, সবাই আমরা নবীর সৈনিক হইয়া, আল্লাহর সৈনিক হইয়া, ওই সমস্ত ভণ্ড কাদিয়ানী নবীদেরকে আমরা বাংলার জমিন কেন রে, দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করতে রাজি আছি, বিতাড়িত করব। কারা কারা রাজি আছি? দুহাত তুলে আবারও আমার মালিককে দেখায় দে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার নবীর পেয়ারা আশিক বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নাও বলি আমিন। খারাপ লাগলো, খারাপ লাগলো, করেন গা খারাপ। আজকে তো আসছি, আর তো আসবো না। ভাইরা আমার, দরদ নিয়ে কথাগুলো বলতেছি। মৃত্যু হয়ে যাবে, মরণ থেকে যতই পালাও, মরণ কিন্তু তোমাকে আমাকে ছাড়বে না। ভাইরা আমার, আজকের এই মাহফিলটা আমরা পেয়েছি, মাহফিল থেকে কিছু আলোচনাও আমরা শুনতে পাইলাম, আমাদের ফায়দাও হয়েছে। এই ধরনের মাহফিল আগামী বছর পর্যন্ত, আগামী বছরও চলবে ধারাবাহিকতায়। এই এলাকার ভিতরে আমাদের যারা মুরব্বী রয়েছে, তাদের দিক নির্দেশনায় যারা নেতৃত্ব দিবে, সকলকে সাপোর্ট দিতে হবে। এই জন্য আগামী বছর পর্যন্ত চলবে এই ধরনের মাহফিল। শুধু এই এলাকার ভিতরে কোনো বড় খাতায় হবে সাপোর্ট দিব, বাউরাই হবে সাপোর্ট দিব, পাটগ্রাম হবে সাপোর্ট দিব, সরকারের হাতে হবে সাপোর্ট দিব, লালমনির হাতে হবে সাপোর্ট দিব, সব জায়গায় সাপোর্ট দিব। কখনো বিরোধিতা করবো না। প্রয়োজনে 2 টাকা, 5 টাকা, 10 টাকা সহযোগিতা করবো। অমুসলমান ভাই, আমি জানতে চাই এই ময়দান থেকে কার কার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে? যাদের বাবা নাই তারা হাত দেখায়, যাদের বাবা নাই তারা হাত দেখায়, হাতটা নামায় দেন। আমি আবারও জানতে চাই কাদের জনম দুঃখী মা এই ময়দান থেকে বিদায় হয়ে গেছে। আমি আবারও জানতে চাই এই ময়দান থেকে বাবাও নাই মাও নাই, কার কার দুহাত দেখা। চিন্তা করেছে কতজন মানুষ পিতা মাতা হারা ইতিম হয়ে গেছে। ওই পিতা মাতা কবরের ভিতরে কি অবস্থায় রয়েছে আপনি আমি কি জানি নাকি? না না রে, ও বাংলার মুসলমান ভাই, আপনি আমি যখন মাহফিলের দিকে চলে আসছি, এর ভিতরে সুন্দর করে জানা দেয় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হয় না? আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, এই বান্দা বান্দিরে
কিসের মায়ায় তোমরা দৌড়াদৌড়ি করতেছো? কি নিয়ে তোমরা দুনিয়ার জমিনে বাহাদুরি দেখাও? কি নিয়ে বাহাদুরি দেখাও? এই চেয়ার আজকে আছে, কালকে কিন্তু থাকবে না। আমি বক্তা সাহেব এই চেয়ারের ভিতরে বসলাম, আগামীকাল কিন্তু এমন হতে পারে বসতে পারবো না। অতএব আমার এই বক্তাগিরি, এই বক্তার চেয়ার আমার বাহাদুরি করে কোনো লাভ নাই। কতক্ষণ ঠিক লাগে? অতএব সম্পদ যতই কামাই করি না কেন রে, এই সম্পদ কিন্তু আমার কোনো উপকার আসবে না, আমার ক্ষমতাও উপকার আসবে না, আমার কোনো কিছু উপকার আসবে না রে। উপকার শুধু আসবে রে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, দুনিয়ার জমির নবী যেভাবে বলেছেন। আল্লাহকে যদি তুমি রব হিসেবে মানতে না পারো রে, চেয়ারের দাম কোনো মূল্য থাকবে না, ক্ষমতার বাহাদুরি কিন্তু তোমার কোনো কাজে আসবে না। তুমি দুনিয়ার এই জমিনে যদি ইসলামকে যদি অন্তর থেকে ভালো যদি বাসতে না পারো, ইসলামের কাজ যদি তুমি করতে না পারো, ইসলাম অনুযায়ী যদি তুমি চলতে না পারো, ইসলাম অনুযায়ী চলতে যদি না পারো, ইসলাম যারা মানতে চায় তাদেরকে যদি তোমরা অপমান লাঞ্ছিত করতে যাও রে, দুনিয়ার এই জমিনের বাহাদুরি ক্ষমতা তোমার কোনো কাজে আসবে না। ইসলাম মানবা দুনিয়ার বাহাদুরি করবা কাজে আসবে, ইসলাম মানবা দুনিয়ার চেয়ার নিয়ে বাহাদুরি দেখাইবা কাজে আসবে। আমি যদি ইসলামটাকে না মানে আর যদি শুধু বয়ান করি, এই বয়ানটা আমার ক্ষতির কারণ হবে কি হবে না? হাসরের ময়দানে এমন ভাবে ধরবে রে, তুমি শুধু বয়ান করেছিলা কিন্তু তুমি আমল করো নাই। তোমার বয়ান শুই না স্বাভাবিক মুসলমানরা আমল করেছে। আপনারা জান্নাতে যাবেন আমাকে দেখাইয়া দেখাইয়া, আমার সামনে দিয়ে হাইটা হাইটা আমাকে ধিক্কার জানাইয়া, আর আমি জাহান্নামে লিপ্ত থাকবো। অতএব কি বুঝলেন? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মানটা নেওয়ার মালিক আল্লাহ। অতএব দুনিয়ার এই জিন্দেগি একেবারে স্বল্প পরিমাণ, একেবারে তুচ্ছ জীবন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সুন্দর করে জানিয়ে দিয়েছেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা জানায়, এ দুনিয়াবাসী রে, কি নিয়া তুমি বাহাদুরি দেখাও রে? দুনিয়াটাই তো নিজেই তো, দুনিয়ার এই জমিনটা দুনিয়াটাই তো হইল ধোঁকা। দুনিয়ার ভিতরে যা তো কিছু আসবাবপত্র রয়েছে সব কিছু হইল একেবারে ধোঁকা, অর্থাৎ দুনিয়ার জীবনটাই ধোঁকা রে। বাহাদুরি দেখায় আর কোনো লাভ নাই। আমরা এখানে যারা রয়েছি মৃত্যু পর্যন্ত ইসলামের সাথে থাকবো, মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে থাকবো, মৃত্যু পর্যন্ত ইসলাম ওয়ালাদেরকে ভালোবাসবো, মৃত্যু পর্যন্ত নবীজিকে ভালোবাসবো, মৃত্যু পর্যন্ত ইসলামের পক্ষে স্লোগান দিব, মৃত্যু পর্যন্ত। আমার জীবন যদি চলে যায় রে বাতিলের কাছে, বেঈমানদের কাছে, ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, মুসলিমদের কাছে, দুনিয়ার স্বার্থের কারণে কোনদিন মাথা নত করব না। কারা কারা রাজি আছে দুহাত তুলে আল্লাহকে দেখা দে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করে বলি আমিন। বারাম এই দুনিয়ার এই জিন্দগিটা একেবারে দামি একটা সম্পদ, এই জিন্দগিটা। কেন? আর এই জিন্দগিতে আপনি আমি কিছুই ছিলাম না, কিছুই ছিলাম না, একেবারে কিছুই ছিলাম না। দিয়েছেন আল্লাহ তাআলা এই সময়টুকু দামি হওয়ার জন্য, নিজের সময়টাকে দামি বানানোর জন্য, এই নিজের জিন্দগিটা নিজেকে দামি বানায়া, সময়টাকে দামি বানায়া হাসরের ময়দানে আরেকটা সময় আসতেছে সেখানে কাজে লাগানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি সুন্দর করে আয়াতের মধ্যে জানায় দেয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ। এই দুনিয়াবাসী শোন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহর সাথে কুফরি করো, কিভাবে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কিভাবে আমি আল্লাহ তাআলার পথে যারা চলে তাদের সাথে অবাধ্য আচরণ করো। কেমনে রে আমি আল্লাহ তাআলার ইসলাম ধর্মের বিরুদ্ধে কেমনে তোমরা চলো? অথচ তোমরা তো একেবারে কোনো কিছুই ছিল না, উল্লেখযোগ্য কোনো বস্তুই তো তোমরা ছিল না, উল্লেখযোগ্য কোনো কিছুই তোমরা ছিল না। আপনারা জবাব দিয়ে বলেন তো দেখি, বর্তমান আমার সামনে এই যে মাইকের যে একটা স্ট্যান্ড রয়েছে, স্ট্যান্ডটা আপনার আমার কাছে দাম আছে না নাই? দাম আছে না নাই? আল্লাহ তাআলা জানায় দেয়, ও মানব জাতি রে, তোমরা একেবারে কোনো কিছুই ছিল না, তোমাদের কোনো দাম ছিল না, কোনো মূল্য ছিল না। আমি আল্লাহ তাআলা কাইফা তাকফুরুনা
বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না, সেখান থেকে তোমাদেরকে জীবন দিয়া দিলাম। এমন জীবন দিলাম রে, 70-80 বছর জীবন দিলাম। এই দুনিয়া নামক বিশাল একটা দুনিয়া তোমাদেরকে দিয়া দিলাম। এই দুনিয়া নামক বিশাল একটা নিয়ামত তোমাদেরকে দিয়া দিলাম। এই দুনিয়া নামক বিশাল একটা জগৎ তোমাদেরকে দিয়া দিলাম। এই জগৎটা কিন্তু তোমাদের আসল নয় রে। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, এই দুনিয়ার জগৎ থেকে তোমাদেরকে মরণ হবে, মরণ হবে। অন্য একটা জগৎ, কবর দিয়ে তোমাদের আখিরাত শুরু হবে। চিন্তা করা যায়, বাবা ছিল, বাবাকে নিজ হাতে দাফন করেছি। মা ছিল গো, মাকে নিজ হাতে দাফন করে দিয়েছি। বড় ভাই ছিল, বড় ভাইকে নিজ হাতে দাফন করে দিয়েছি। এলাকাবাসী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ছিল, নিজ হাতে এদেরকে দাফন করে দিয়েছি। এমন একটা সবাই চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, আমার অধীনস্থ যারা রয়েছে রে, তাদের মাধ্যমেও আপনাকে আমাকে কবরে শাহিদ করাবেন। কথা কোন ঠিক না বেঠি? অতএব রে মুসলমান, বাহাদুরি দুনিয়ার এই জগতে নয় রে, বাহাদুরি দুনিয়ার এই জগতে নয় রে। একজন বড় আল্লাহওয়ালা কিতাবের লেখক সুন্দর করে জানায় দেয়, সুন্দর করে রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছে একজন আল্লাহওয়ালা, অনেক বড় বুজুর্গ, রাস্তা দিয়ে যখন যায় আল্লাহ তাআলা কুকুরের জবানটা সুন্দর করে খুলে দিয়েছেন। আল্লাহওয়ালা ওখানে দাঁড়িয়ে রয়েছেন, কুকুরটাও দাঁড়িয়ে রয়েছেন। কুকুরটা যেতে দেয় না, কেমন করে জানি আল্লাহ তাআলা জবানটা খুলে দিয়ে দিয়েছেন। কিতাবের লেখক বলে রে, কুকুর প্রশ্ন করতেছে, ও বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, তুমি আমাকে সাইড দাও, রাস্তা আমার জন্য ছেড়ে দাও। আল্লাহ তাআলার বান্দা বলে, না না, আমি তো রাস্তা ছাড়বো না, তুমি আমার জন্য রাস্তা ছেড়ে দাও, তুমি এখান থেকে রাস্তা থেকে চলে যাও। ওই কুকুরটা ডাক দিয়া বলে, ও আল্লাহওয়ালা রে, তুমি দুনিয়ার জমিনে যত বড় আল্লাহওয়ালা দেখাও না কেন, কবরে যদি তুমি ধরা খাও, তোমার এই আল্লাহওয়ালা গিরি কোনো তোমার দাম থাকবে না। আর যদি তুমি কবরে ধরা না খাও, বাস্তবে তুমি যেহেতু দাড়ি মানুষ, তোমার জন্য আমি তোমার রাস্তা ছেড়ে দেবো, আমার জন্য কর্তব্য। চিন্তা করে দেন, কত বড় কথা বলেছেন, কত বড় কথা বলেছেন। ওই বুজুর্গ মানে ব্রেন্ডের ভিতরে আঘাত করছে, কথা কত বড় বলেছেন। বাস্তবে তো তাই। আমি যদি ধরা খাই আল্লাহর আদালতে, এই দুনিয়ার জিন্দগি, এই দুনিয়ার এই বাহাদুরি, আমার এই নামাজ রোজা, আমার এই ইবাদত, আমার এই ক্ষমতা, আমার এই চাকরি, আমার এই অর্থ, আমার সম্পদ, আসলে তো কোনো কাজে আসবে না। চিন্তা করা যায়। আর আমরা আল্লাহর জন্য কি করি? আল্লাহর জন্য আমরা কি করি? সর্বদাই তোমরা দুনিয়া 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 নিয়ে ব্যস্ত। কথা কোন ঠিক না ঠিক? দুনিয়া নিয়ে ব্যস্ত। এমনকি আমাদের বাড়ির ভিতরে সম্পদ নিয়েও এক ভাই আরেক ভাইকে পর্যন্ত দুনিয়া থেকে খতম করে, দুনিয়ার লোভের কারণে। সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে, বাবাকেও ছাড় দেয় না, বাবাকেও মারধর করে, মাকেও ছাড় দেয় না, মাকেও মারধর করে, ভাইকেও ছাড় দেয় না, ভাইকেও মারধর করে। কথা কোন ঠিক পারে? শুধু এগুলোই না, ভাইয়ের সাথে ছোটবেলায় মা ভাই বোন ছোটবেলায় খেলাধুলা করে, গুসা করে, রাগ করে, মারামারি করে, কিছুক্ষণ করে, কিছুদিন পরে আবার তারা ভালো হয়ে যায়, সুন্দর মানে আগের মতো ফ্রি হয়ে যায়। কিন্তু যখন বড় হয়, তখন যদি কোনো জমি নিয়ে, অর্থ নিয়ে, কোনো না কোনো কারণ নিয়ে যদি তারা দ্বন্দ্ব করে, ওই সামনে জানাজা লাশ সামনে ছাড়া তাদের আর কখনো সাক্ষাৎ হয় না। কথা ঠিক তো বটে? ভাইয়েরা আমার খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে ভাই। চিন্তা করেন, চিন্তা করেন আমরা কি অবস্থায় রয়েছি। মাকেও ছাড় দেয় না। এই তো আপনাদের এই এলাকার ভিতরে সেই ফকিরপাড়া ইউনিয়নে সোহেলকুশি স্কুলের পাশে মোটামুটি 15 থেকে 20 দিন হবে, দুনিয়ার স্বার্থের লোভের কারণে, দুনিয়ার একটু লোভের কারণে, একটু দ্বন্দ্বের কারণে কল্লা আলাদা দেহ আলাদা, কল্লা আলাদা দেহ আলাদা, তাই না? কি মর্মান্তিক ঘটনা, কি ভয়ঙ্কর ঘটনা। নিজের নিরাপত্তা নাই, নিজের জানের নিরাপত্তা নাই, নিজের সম্পদের নিরাপত্তা নাই, নিজের কোনো নিরাপত্তা নাই। নিরাপত্তা তো আল্লাহ তাআলা আমাদের কবরে দিবেন।
যদি আমরা ভালো হই। আমরা যদি ভালো হই, নিরাপত্তা তো আমাদের হাসরে দিবেন আল্লাহ তাআলা। যদি আমরা ভালো হই, নিরাপত্তা তো আল্লাহ তাআলা আমাদেরকে ফুলসিরাতের ব্রিজ পার করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাতে যেতে কে কে রাজি আছে? দুহাত তুলে আবার আল্লাহকে দেখায়। এই মারামারি করে কি জান্নাত পাওয়া যাবে? না। পিতামাতাকে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া যাবে না। পিতামাতা এমন একটি অমূল্য সম্পদ। পিতার চাইতে মা বুঝে মায়ের কষ্টটা কতটুকু, আর পিতাও তখন বুঝে কত কষ্ট করে ঘাম ঝরিয়ে, কত কষ্ট করে অর্থ উপার্জন করে এই সন্তানগুলোকে লালন পালন করে, এই কষ্ট করে তারা বুঝে। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। বলবো জীবনের মনে কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। পিতামাতা যখন দুনিয়া থেকে চলে যায়, এতিম সন্তানের প্রতি, এতিম বাচ্চার প্রতি কেউ তাকায়? সম্পদ যদি থাকে, যদি শক্তি থাকে, সবল যদি হয়, তাহলে সবাই বস করে। কিন্তু যদি সম্পদ না থাকে, একেবারে মিসকিন হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, মাথা থেকে কেমন জানি ছায়া চলে যায়, কেউ তার দিকে তাকায় না। কথা বললেন, এমন অনেক মানুষ রয়েছে। সেই মা কত বড় দামি। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করতেন জীবন কত কষ্ট করে। এই কথাগুলো তো এই জামানার বর্তমান কিশোর ছেলেরা বুঝবে না। এই কথাগুলো বুঝবে যারা 30 বছরের যুবক হয়েছে, যাদের সন্তান আছে, যারা 40 বছরের যুবক হয়েছে, যারা 50-60 বছরের যুবক যুবতী মানে বৃদ্ধ হয়েছে, ঘোরাঘুরি হয়েছে, তারা বুঝবে এই কথাগুলো মর্ম অর্থগুলো। আজ থেকে 20 বছরের আগে যারা বউ ছিলেন, আপনার বর ছিলেন, স্বামী স্ত্রী, তারা খুব আদববান ছিলেন। বর্তমান জামানার নবীন বউ, নবীন স্ত্রী, বর কন্যা, দুনিয়ার নবী একটু নিজের খায়সাতের কারণে পিতামাতাকে একেবারে আজকে বিবাহ করে আনলো, 1 মাসের ভিতরে আলাদা হয়ে। চিন্তা করা যায় কি কষ্ট। ওই মা তখন বুঝে, আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় সব হাসায়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই
না কেহ ফিরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যেখানে আল্লাহ তাআলা রবের ইবাদতের কথা বলেছেন, বিশেষভাবে যেখানে আল্লাহর ইবাদতের কথা বলেছেন, সাথে সাথে মায়ের কথাও এনেছেন, বাবার কথাও এনেছেন। বলেছেন, এর বান্দারে আমি রব কি রব হিসাবে মেনে নিবি, আমি রব কি রবের জায়গায় রাখবি, আমি রবের ইবাদত করবি, কিন্তু পিতা মাতাকে কষ্ট দিয়ে ইবাদত করবি, কবুল হবে না। পিতা মাতাকে ঘর থেকে বের করে দিবি, ইবাদত কবুল হবে না। পিতা মাতার সাথে খারাপ আচরণ করবি, ইবাদত কবুল হবে না রে। পিতা মাতার সাথে শালীন ভাষায় কথা বলা লাগবে, পিতা মাতার সাথে নরম ভাষায় কথা বলা লাগবে। পিতা মাতা রাগান্বিত হইয়া রে যদি কোনো ধরনের ধমকটাও দিয়া দেয়, তবু পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, উফ শব্দটুকু বলা যাবে না রে। ও বাবা রে, তোমার কারণে আমার এটা হয়েছে, ও মা গো তোমার কারণে আজকে এটা হয়েছে, এই ধরনের কোনো কথাও বলা যাবে না, উফ শব্দটাও বলা যাবে না। পিতা মাতার জায়গায় থাকবে, আল্লাহ আল্লাহর জায়গায় থাকবে। ইবাদত করবা আল্লাহর, সম্মান করতে হবে পিতা মাতার সম্মান বাদ দিয়া আল্লাহ বলছেন ইবাদত করবি না, কাজে লাগবে না, করলেও কাজে আসবে না। আর আমি আল্লাহর ইবাদত যদি করো, পিতা মাতাকে যদি সম্মান করতে পারো রে, পিতা মাতাকে যদি তোমরা মূল্যায়ন করতে পারো রে, পিতা মাতাকে যদি তোমরা ভালোবাসতে পারো রে, আমি ঘোষণা করে দিলাম, দোয়াটা শিখাইয়া দিলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ বাউরার মুসলমান, ও শপিং হাটের মুসলমানরা রে, আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহকে যেমনে রব হিসাবে মানতে পারবে, পিতা মাতার সাথে যদি তোমরা ভালো আচরণ করতে পারো রে, আমি আল্লাহর কাছে দোয়া করবি, এমনি দোয়া করবি, ওগো আল্লাহ তুমি তো মহান রব, তুমি তো মহান পালন কর্তা, তুমি তো মহান সৃষ্টিকর্তা, তুমি তো মহান রিজিক দাতা, তুমি তো মহান ক্ষমতাবান, তোমার সাথে কারো তুলনা হয় না রে, তোমার মতো ক্ষমতাবান তো কেউ নাই। ওগো আল্লাহ তুমি যেভাবে আমাদেরকে আমাদের মায়ের পেটের ভিতরে মায়ের গর্ভে যেভাবে আমাদেরকে তুমি সম্মান আমাদেরকে লালন পালন করেছো, আমাদেরকে দুনিয়ার জমিনে মায়ের গর্ভ থেকে আগমন করাইয়া মা বাবার কোলে যেভাবে আমাদেরকে তুমি লালন পালন করেছো, আস্তে আস্তে বড় হয়ে গেলাম, পিতা মাতাকে আমরা যেভাবে সম্মান করতে লাগলাম, পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে গেল, আমরা যেভাবে পিতা মাতার দোয়া নিয়ে আমরা দুনিয়াতে সুস্থ শরীরে আমরা তোমার ইবাদত করতে পারতেছি, পিতা মাতাকে মূল্যায়ন করতে পারতেছি। ও গো মালিক, আজকে তো পিতা মাতা নাই গো, আল্লাহ তাআলা শিখাই দিলেন ওই সময় আমি আল্লাহর কাছে পিতা মাতার জন্য এমনি দোয়া করবি। এর গোলাম কেমনে দোয়া করবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর গোলাম পিতা মাতার জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাইবি রে, এমনি দোয়া চাবি রে, এমনি দোয়া চাবি রে, এমনি দোয়া চাবি। ওগো আল্লাহ আমাদের পিতা মাতাকে তুমি ওইভাবে কবরে লালন পালন করো, আসলে লালন পালন করিও, তুমি ফুলসিরাতের ব্রিজ পার করাইয়া দিও গো, ফুলসিরাতের ব্রিজ পার করাইয়া দিয়া জান্নাত নামক দৌলত তুমি পিতা মাতাকে দান করিও। কেমনে কেমনে, কামা রব্বায়ানি সগীরা। জোরে করো আল্লাহু আকবার। হয় না আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার।